কলকাতা ঢাকা তাদের দোষ দেই জ্যাম। আর এই যে দেখুন লন্ডনেও কেমন জ্যাম, সব জায়গায় এখন সমান হয়ে যাচ্ছে। কোথায় শান্তি? বন্ধুরা, চার মাথার মোড় দেখুন, দেখতে পাচ্ছেন? চারটে রাস্তা চারদিক দিয়ে গেছে। শুধু আমাদের দেশ নয়, এই দেশেও আছে। বলতে কোনো দ্বিধা নেই, পিৎজা খাওয়া শিখেছি এখানে এসে। খারাপ মন্দ লাগে না বন্ধুরা, ভালোই লাগছে দেখছি। খুব কম খাই যদিও। আপনাদের সঙ্গে নিয়ে আরও একটি নতুন দিন শুরু করলাম, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন। টিকিট কাটা হয়ে গেছে, এয়ার ইন্ডিয়াতে যাব। এর মধ্যেই এই যুদ্ধ শুরু হয়ে গেছে। রব লাগেজ গুছাতে শুরু করেছিলাম জানেন, তবু আশা রেখে চলছি ঠিক হবে। দেখা যাক কি হয়। কেনাকাটা করে রাখছি কিছু কিছু। 2.5 বছর দেশে যাই না, যাব। কত আশা, কত আনন্দ। দেশের 9টা এয়ারপোর্ট বন্ধ আছে, খবরে দেখলাম। বন্ধুরা, এখানে দেখুন বাচ্চাদের একদম হালকা কালারের সব কিছু, মানে বাচ্চাদেরকে অত ডিপ পরায় না। রঙের ব্যাপারেও কত সচেতন, মানে কোন রঙের পোশাক বাচ্চাদের পরানো উচিত না, সেইভাবেই দেখুন সব তৈরি। আর কোয়ালিটি ভীষণ ভালো, খুব সফট। বাচ্চা আর বয়স্কদের এখানে গুরুত্ব অনেক বেশি, সেই হিসেব করেই মানে এগুলো সব তৈরি। আমাদের জীবনে কোনো কিছুরই গ্যারান্টি নেই, কখন কি ঘটবে, ঘটতে চলেছে কেউ জানি না। যেতে পারবো কি পারবো না, আমার কেনাকাটা আমি করি, দেখা যাক না। বড়দের পোশাকের তুলনায় এখানে দেখছি ছোটদের পোশাক বেশি দাম। ওই যে কোয়ালিটি। আজকে ঘরে রান্না সেরে এসছি, কেননা বেশিরভাগ দিনই আমি গিয়ে রান্না করি। আজকে একদম এসব সেরে এসছি, তালা দিয়ে এসছি। মেয়ে গেছে অফিসে, আর মেয়ের বাবা নাইট ডিউটি করে এসে ঘুমোচ্ছে। আমি এখন মনের আনন্দে বাজার করব, যতক্ষণ খুশি ঘুরবো, কোনো তাড়া নেই। দেশে থাকতে জানেন তো ভীষণ তাড়া থাকতো আমার, মানে অসুস্থ শ্বশুর মশাই, বাড়ি ফাঁকা, মেয়ে হয়তো স্কুল, মানে ঠিক আছে, দায়িত্ব কর্তব্য তো সবার আগে, চলে আসতাম দৌড়ে বাজারে গেলে। এবারে এইগুলোর কিন্তু সব সামারের কালেকশন জানেন, এই যে টুপি রোদের জন্য, এই সেই হাওয়াই চটি বন্ধুরা, গরমের হাওয়াই চটি। গরম তো শুধু বড়দের লাগে না, বাচ্চাদেরও লাগে। দেখুন না, এগুলো বাচ্চাদের সব সামারের জুতো, মানে সব কিছুই আলাদা আলাদা তৈরি এখানে। শীতের জন্য এক রকমের, গরমে আরেক রকম। এই দেখুন এই পোশাকগুলো আমার কাছে তো আরও ইন্টারেস্টিং। এগুলো বাচ্চাদের সুইমিং ড্রেস, কি দারুণ না দেখতে। আমরা তো শুধু সিনেমাতে দেখেছি নায়িকাদের পরতে, এখানে দেখুন বাচ্চাদের জন্য সুইমিংয়ের পোশাক। এখানে স্কুলে জানেন তো সুইমিং শেখায় স্কুলগুলোতে। এমনকি আমার ছোট্ট ভাইপো 2.5 বছর নার্সারিতে দিয়েছে, তাকেও জল দিয়ে খেলায়, মানে এখানকার সিস্টেম। আমরা সাঁতার শিখেছি জানেন তো নিজে নিজে, সব ভাই বোনরাই সাঁতার পারি, কিন্তু আমার মেয়ে জানে না, এটাই দুঃখ। বিদেশে স্কুল থেকেই শেখায়, আর আমাদের দেশে তো স্কুল থেকেই শেখায় না। এখন তো আরও এক চমক, এখানে বৃদ্ধকালটা কিভাবে কাটায় দেখুন না বন্ধুরা, কিভাবে কাটাচ্ছে। আর আমাদের দেশে ভাবি, এই দেখুন না বিচে বসে আছে বৃদ্ধ বৃদ্ধা, আর আমাদের দেশে বৃদ্ধকাল মানেই মন্দির, ঘরের কোণ। কারো কারো ভাগ্যে ভালো থাকে, এই যে কত এনজয়। এটা হচ্ছে সামারের থিম, সব কিছু ওইভাবেই তৈরি, মানে সামারে কিভাবে উদযাপন করে বিদেশিরা দেখুন না। আমার তো মনটা ভরে যাচ্ছে দেখে, মানে গরমেই এদের মনের আনন্দটা
প্রকাশ পায় এবং সেটা দেখতেও পারি, বেশ ভালোই লাগে। আসলে আমাদের দেশ আর বিদেশ অনেকটাই পার্থক্য সব দিক দিয়ে। এই বাচ্চাটির কাণ্ড কারখানাটা একটু বলি, জানেন? এই যে বাচ্চাটার পেছনে দেখুন, এই যে পোশাকগুলো কিচ্ছু দেখা যাচ্ছিল না, ও লুকিয়েছিল। আর আমি দেখছিলাম, আমি তো দেখি কিরে বাবা, ভিতরে ভয় পেয়ে গেছি। রোজই কিছু কিছু করছি, তার জন্য বেরোতে হচ্ছে। যাই হোক, ভালোই লাগছে, কেননা এখন আপনার আবহাওয়াটা তো দুর্দান্ত, অসম্ভব সুন্দর। টায়ার্ড হচ্ছি না সেভাবে, কেন রোদ সেভাবে আজকে ওঠেনি, একটু মেঘলা মেঘলা ভাব আছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে। বাচ্চাগুলো দুষ্টামি করছে, স্কুলের বাচ্চা এগুলো সব। স্কুলের বাচ্চারা একটু হয় না বেপরোয়া টাইপ। বেপরোয়া শব্দটা ভুল হয়েছে, মানে ছেলে মানুষই। এই বয়সটা কোনো বাঁধন মানে না, চঞ্চল প্রকৃতির। ভালো, এই সময়টা ভালো যায়। আমাদেরও তো গেছে, কি ছেলে কি মেয়ে, প্রত্যেকটা মানুষেরই যায়। বাড়ি, এই বাড়িগুলো দেখুন, এই আমাদের আশেপাশে। আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছি বাজার করে। এই যে রোদ উঠেছে, এখানকার ওয়েদার মানে বিশ্বাস নেই, কখন কি বলে, আনপ্রেডিক্টেবল ওয়েদার। এখানে কোনো কিছু বলা যায় না। ভালো, কিন্তু শীতকালটা আমার কাছে একদম খুব খুব কষ্টদায়ক লাগে। তো ওই যে কষ্টের পর সুখ আসে, এটাই হচ্ছে সুখ। গাছে গাছে ফুল, এত সুন্দর প্রকৃতি, সব কিছু মিলেমিশে অসাধারণ এখনকার আর কি। শীতকালে সবার মন থাকে ভরাক্রান্ত, বিষণ্ণতায় চতুর্দিক ঘিরে থাকে যেন। এই ফুলগুলো দেখুন, মনে হচ্ছে না প্লাস্টিকের ফুল মনে হচ্ছে, কি অপূর্ব না? ওই যে ওইটাও একটা গোলাপ গাছ, কি অপূর্ব, মনে হচ্ছে একদম যেন প্লাস্টিকের ফুল। বন্ধুরা, আমার নিম গাছ এত পছন্দের না, এই যখন শীতের শেষে পাতা পড়ে নতুন পাতা হয় নিম গাছে, দেখতে এত সুন্দর লাগে আমার কাছে, মানে অসম্ভব অসম্ভব, যেন সেই মন জুড়ানো ব্যাপার। এটা ঠিক সেম আমার মনে হচ্ছে, যেন নিম গাছ ওই বিকল্প। ভাবি আমি নিমের ছায়ায় আমি দাঁড়িয়ে আছি একদণ্ড। ফুটবল খেলছে, এরা ফুটবল খেলবে এবার। বন্ধুরা, আনন্দের মরশুম এখন, সবার মনে এখন আনন্দ, জানেন, প্রকৃতির জন্য। প্রকৃতি তাহলে দেখুন কতটা প্রভাব ফেলে আমাদের জীবনে। এদেশে ফাঁকা জায়গা থাকলেই যে বাড়ি ঘর তুলে ফেলবে, প্রমোটারকে দিয়ে দেবে, এইসব ব্যাপার নেই। সরকার সব কিছু সরকারের নিয়ন্ত্রণে চলে। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা চলে এসেছি। খুব যে দূরে তা নয়, আবার খুব কাছেও নয়। বাজার হাট, শুধু বাজার হাট কি, যাবতীয় সমস্ত কিছু, জামা কাপড় থেকে শুরু করে যা যা প্রয়োজন এক মানুষের
জীবনযাপনের জন্য সব কিছুই। যাক, তাও তো একটু হাঁটা হয় এই দৌলতে। আমি তো 2-1 দিন পর পরই আমাকে বেরোতে হয়। এই ফ্ল্যাটটা জানেন তো আমরা আসার পর তৈরি হয়েছে। এই যে ফ্ল্যাটটা, এখানের অ্যাম্বুলেন্স দেখুন, অ্যাম্বুলেন্সে শব্দ নেই। অ্যাম্বুলেন্স দেখলে অবশ্য মনটা খারাপ হয়ে যায়। এখানে একটুখানি প্রবলেম হলেই অ্যাম্বুলেন্স ডাকে। লন্ডনেও জ্যাম এখন মাঝে মাঝে দেখা যায়, আগে নাকি ছিল না, ভাইদের মুখে শুনি এতটা ছিল না। এখন মাঝে মাঝেই জ্যাম, অফিস টাইমেও জ্যাম। লোক সংখ্যা বাড়ছে তো ক্রমশই, সংখ্যা বাড়ছে বললাম না বন্ধুরা এইমাত্র, অথচ এই পার্কটায় আমি একা। দেখুন তাহলে বাড়ছে তো লোক সংখ্যা কোথায়? দেখলেন আকাশটা আজকে দারুণ লাগছে না? পুরো মেঘলা। কিছুদিন আগে আমার এক ভিউয়ার্স, আমার বন্ধু কমেন্ট করেছে লন্ডনে কোটিপতিরা থাকে। বোন, আমি তোমাকে বলছি আমি কিন্তু কোটিপতি নই, আমি খুব খুব সাধারণ মানুষ, কোটিপতি নই। আমি আমার ভাইদের কারণে আসতে পেরেছি। আমার ভাইরা অনেক পরিশ্রম করেছে আমাদের আসার জন্য, বোনের ভালো থাকার জন্য চেষ্টা করেছে, সৃষ্টিকর্তাও পাশে দাঁড়িয়েছে, এই কারণে আসতে পেরেছি, ভাগ্যে ছিল। বিদেশে বাস্তবতা অনেক কঠিন, আমি এসে বুঝতে পেরেছি। আসলে বাইরে থেকে তো সব কিছুই আন্দাজ করে নিই, কিন্তু এখানে অনেক স্ট্রাগল করতে হয়। যারা স্ট্রাগল করবে তারাই উন্নতি করতে পারবে, যারা পরিশ্রম করবে তারাই পারবে, যারা করবে না আরামপ্রিয় তারা কিচ্ছু পারবে না। এখানে যেমন ইনকাম আছে সেরকম খরচ, সাংঘাতিক মাত্রায় খরচ। বাড়ি ভাড়া, মানে এত পরিমাণে বাড়ি ভাড়া, মানে দেশে থাকলে বুঝতামই না। আপনারা যারা আমার ভিডিও দেখছেন এবং কমেন্ট করছেন এবং নাও করছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। ভালোবাসার চেয়ে বড় কোনো কিছু নেই। তো বন্ধুরা, আমি তো চলে এলাম বাজার করে, আপনাদের সঙ্গে কথা বলে এবারে খিদে পেয়ে গেছে জানেন, খাওয়া দাওয়া করব। বাইরের পরিবেশটা একটু জানলা দিয়ে দেখাচ্ছি, দেখুন এখন কি সুন্দর রোদ উঠে গেছে। খিদে সহ্য করতে পারি না জানেন, শরীর ছেড়ে দেয়। তো রান্না করেছিলাম পেঁয়াজ শাক, স্প্রিং অনিয়ন, আর ছিল কালকের আপনার শুক্তো ডাল, ছিল ডিমের কারি আর চাটনি। অনেক দিন ধরে ভাবছি চাটনি করব। আর লেবু নিয়েছি, শসা নিয়েছি, লঙ্কা নিয়েছি। এখানকার লেবুটা এত রসালো না, ভালো লাগে বেশ খেতে। প্রথমে পেঁয়াজ খুলে দিয়ে খেয়ে নিই, দেখি কেমন হয়েছে। স্প্রিং অনিয়ন, আমি বলি পেঁয়াজ কলি। দারুণ হয়েছে বন্ধুরা, নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। এবার এক এক করে খাই সব।